জিজ্ঞাসা করো না কেউ বাজার মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে মা মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে কলঙ্কিনী বলে সবাই কলঙ্কিনী বলে সবাই করে অপমান মা মারিয়াম ফিরিশান বলে আব্বাজান হারাম কাজ করে তোমার মারিয়াম মসজিদের নামাজিরা মা মারিয়ামকে বলেছিল এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার দিকে এসেছে কিন্তু এর আব্বাজানকে তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন আর মা মারিয়াম কাচ্চার বলছে শুনুন কবি লিখছে মসজিদের নামাজিরা করেন ঘোষণা ও গো মসজিদের নামাজিরা করেন ঘোষণা মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না কোথায় হাত পা বেঁধে পুকুরে ডুবে ফেলে রাখো না ও গো হাত পা বেঁধে পুকুরে ডুবে ফেলে রাখো না আরে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না বলে তখন মারিয়ামে শোনো সবাই চাচা জানে কসম খোদার জানি না কি ওরা বাজার মা মারিয়াম ফিরিশান বলে আব্বাজান হারাম কাজ করে তোমার মারিয়ামের কথা কেন বিশ্বাস করলেন না সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বাজানের নাম কি তা জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন আমি কেমন ভাবে বিচার করব যখন সবাই মিলে মা মারিয়ামকে অপমান করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন আর সেই 40 দিনের ঈসা নবী কি বলছে দেখুন কবি লিখছে শুনো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায় ও গো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায় জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায় ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয় সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায় তখন খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয় খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয় ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম মা মারিয়াম ফিরিশান বলে আব্বাজান হারাম কাজ করে তোমার মারিয়াম আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে 1 বছর 8 মাস পরে তবে আব্বা মা বলতে পারে কিন্তু যখন মা মারিয়ামকে সবাই বারবার অপমান করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন 40 দিনের বাচ্চা মানে একদম ছোট আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে 41 দিন পরে তবে আমরা আদর বার করি সে এক ছোট থাকে কিন্তু যখন সবাই মিলে মা মারিয়ামকে অপমান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না সেই মাসুম সন্তানের জবান খুলে দিলেন আর সেই ঈসা নবীর দলিল পেশে যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে কি লিখছিল কোন কবি বলছে শুনো না জেনে না শুনে করো না অপমান ঈসা নবী বলছে ও গো না জেনে না শুনে করো না অপমান কেন খারাপ কাজ করেনি আমার আম্মা জান তবে বিনা পাপের ছেলে আমি ঈসা আমার নাম ও গো বিনা পাপের ছেলে আমি ঈসা আমার নাম সৃষ্টিকর্তা স্বয়ং আমার
আমিনের হাতি একই ফুল নিল পেটে বুলিয়ে সেই ফুল থেকে জন্ম আমার শোনো না জান মা মারিয়াম তিরিশান বলে আব্বা জান হারাম কাজ করে তোমার মারিয়া শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা ও গো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা যাকে যেমন করলে মানাই করেন পাখির মানা কেন কার পিটি কাকে পাঠাবে খোদা মোর জানে কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে রহমাতুল্লাহ শুনু সদা ঈসা খোদার দূত ধন রহমাতুল্লাহ শুনু সদা ঈসা খোদার দূত ধন ওই ঈসা নবীর দারাতে বাদিবি মরিমান মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান হারাম কাজ করে তোমার মারিয়া শুনলেন মা